তো ফ্রেশ হয়ে গেছি এবং লাঞ্চ করতে আমরা একটু বাইরে বেরিয়েছি, কারণ আমাদের হোটেল রুমটা খুবই ছোট, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এখন যে হোটেলটায় এসছি এই হোটেলটাও কিন্তু আমাদের লিস্টে ছিল এবং আজকে আমরা এখানে একটা রুম বুক করে যাব আগামীকালের জন্য। তো এখানে লাঞ্চে নেওয়া হয়েছে একটা চিকেনের প্রিপারেশন, যেটা প্রচণ্ড রগরগে দেখতে, আর জাস্ট প্লেন সিম্পল রাইস আর স্যালাড। এই লাঞ্চ করে আমরা আমাদের যে কাজের উদ্দেশ্যে এখানে এসছি সেই কাজে বেরোবো। দিল্লিতে ফার্স্ট লাঞ্চ, এটা একটা অন্য হোটেল। আমরা যে হোটেলটায় উঠেছি ওটা তো তোমাদের বললাম রেস্টুরেন্ট নেই, এই জন্য আমরা খাওয়ার জন্য বাইরে বেরিয়েছি। তার বাদেও কিছু ইনফরমেশান দেওয়ার আছে, সেগুলো গাড়িতে উঠে যেতে যেতে বলবো। এবার এই হোটেলটা সম্পর্কে কিছু কথা বলি। এই হোটেলটা পাহাড়গঞ্জেই এবং আমাদের হোটেল থেকে কিছুটা দূরেই রয়েছে এই হোটেলটা। এবং এই হোটেলটাতে কিন্তু রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত সুবিধেগুলো রয়েছে। ট্রাভেল ডেস্ক রয়েছে, তোমরা যদি যেতে চাও কোথাও সেখান থেকে গাড়ি টাড়ি সব কিছুই কিন্তু এরা অ্যারেঞ্জ করে দেয়। যেমন আজকে আমাদের এই গাড়িটা কিন্তু আমরা এই হোটেল থেকেই ব্যবস্থা করে নিয়েছি। এবং কলেজ আর ইউনিভার্সিটি আর কলেজ, তো বেরিয়েছি এবারে একটুখানি সাইট সিন করতে। দিল্লিতে এসছি, দিল্লির যেগুলো দেখার জায়গা, আমি তো ফার্স্ট টাইম দিল্লিতে, তো জিনুকও তাই, তো সেই কারণে এবারে একটুখানি দিল্লির যেগুলো দেখার জায়গা আছে সেই জায়গাগুলো যাই। চলো, যতটা সম্ভব হবে আজকের ডেটে যতটুকু দেখবো, কারণ কাল সকালে উঠে আবার কাজ আছে আর ঝিনুকের কাজেই আসা, তো সেই জন্য হইটা ঝিনুকেরও একটু বেশি আছে। ঠিক আছে, চলো দেখা যাক ফার্স্ট কোথায় যাওয়া যায়। এমনিতে দিল্লি খুব প্ল্যান্ড সিটি, যখন রাস্তায় গাড়ি চলছে তখন দেখে তো বোঝা যায়, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এখনও অবধি আমি যা দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেই ট্রাফিকে দাঁড়াচ্ছে সেই সময়টা কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো রাস্তার পথে যে দেখার দু একটা জায়গা ছিল সেগুলো সব তো সম্ভব না করা, কারণ যিনি ড্রাইভার উনি বারবারই বলছেন যে ম্যাক্সিমাম জায়গা 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যেটুকু খোলা পাবো সেটুকুতেই যাওয়ার চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি লোটাস টেম্পলের পথে, কারণ আমাদের যেখানে কাজ ছিল সেখান থেকে লোটাস টেম্পলটা কাছে। তো লোটাস টেম্পলের গেট দিয়ে ঢোকাতে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই এবং পুরো লোটাস টেম্পলের ঘোরাটাই ফ্রি। এটা আমি ফার্স্ট টাইম এসেছি, তাই আমি আমার ভিডিওতে শেয়ার করার দরকার আছে বলে মনে করে আমি যতটুকু পারবো ডিটেলস তোমাদেরকে এখানে শেয়ার করব। তো লোটাস টেম্পলের গেট দিয়ে এন্ট্রি নিতেই কিন্তু দূর থেকে খুব সুন্দর এই মানে ফুটন্ত পদ্মের মতো দেখতে মন্দিরটা দেখা যাচ্ছে। আর বেশ ভিড় আছে, যেটা আমি এক্সপেক্টই করিনি। আমি ভেবেছিলাম এতটা গরম, এই গরমের মধ্যে মানুষজন আসবে এটা আমার ধারণার বাইরে ছিল। তো ভেবেছিলাম বোধহয় আমরাই একা হয়তো ঘুরবো বা অল্প দু একজন লোক থাকবে, কিন্তু রীতিমতো ট্যুরিস্টদের ভিড় রয়েছে এত গরমেও। এবং দিল্লিতে যেটা দেখতে পাচ্ছি বিদেশি পর্যটকদের কিন্তু ভীষণ ক্রেজ রয়েছে, মানে দিল্লি ঘোরার ম্যাক্সিমাম জায়গায়। ইনফ্যাক্ট পাহাড়গঞ্জেও বেশ, আমরা যে হোটেলটায় আছি বা কালকের জন্য যে হোটেলটা বুক করেছি সব হোটেলেই কিন্তু একজন দুজন মানে বিদেশি পর্যটক দেখতে পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তো এখন চলো লোটাস টেম্পলের ভেতরটা একটু ভালোভাবে ঘুরি। প্রচণ্ড গরম, কিন্তু এই টাইমটা ছাড়া আমাদের আসার টাইম নেই। জানি অনেকেই বলবে যে এত গরমে কেন গেলে, মানে এক কাজে দু কাজ সারা আর কি। কাজ করার পর যেটুকু ফাঁকা টাইম সেই সময়টুকু, ওই যে আরেকজন আসছে ভিডিও করতে করতে, এর জন্যই আসা এখানে। দেখতে দারুণ না নীল?
পুরো মন্দিরটা কিন্তু জলের ওপর রয়েছে এবং জলের ওপর যেরকম পদ্ম থাকে আর কি, ঠিক সেরকমই শেপটা মন্দিরের। আর এই যে জায়গাটা দেখছো চাতালটা, এই যে বড় প্রেমিসেসটা, এই প্রেমিসেসে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, কিন্তু সেটা একটু অন্যরকম। কীরকম সেটা বলি, জুতো কিন্তু এখানে কোনো কাউন্টার নেই যে শু কাউন্টার, সেখানে শু রাখার এরকম ব্যবস্থা নয়। এখানে এই যে বক্স মতো করা আছে, এই বক্সগুলোতে প্রচুর ব্যাগস রয়েছে এবং যেগুলো আমরা বাজারের থলি বলে থাকি আর কি যেগুলোকে, তো সেই থলিগুলোতে করে নিজেরা নিজেদের জুতো ক্যারি করতে হবে সঙ্গে। এখানে কিন্তু জুতো রাখার জন্য কোনো রকম কাউন্টারের ব্যবস্থা নেই। আর এই যে কাউন্টারগুলো দেখছো, এগুলোতে রয়েছে এই মন্দির সম্পর্কে যে বইগুলো ওনারা পাবলিশ করেছেন, সেই বইগুলোর কাউন্টার, তোমরা চাইলে কিনতে পারো। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটাই কিন্তু আমি ক্যামেরা করতে পারবো না। আর যে দেওয়ালগুলো দেখছি সবগুলোই কিন্তু মার্বেলের, বেশ সুন্দর লাগছে দূর থেকে দেওয়ালগুলো দেখতে। তো লোটাস টেম্পলের ভেতর থেকে বেরোলাম, এর ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। আর বাইরে দেখো এরকম সমস্ত শু রাখার ব্যাগ রয়েছে। মন্দির ঘোরার পরে আবার তোমাদের যে জুতোগুলো, সেই জুতোগুলো তোমরা পরে ব্যাগগুলো কিন্তু জায়গা মতো জমা করে দিতে হবে, কারণ সিসিটিভির আন্ডারে সব পুরো প্রেমিসেসটা রয়েছে। তো এবার ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, লোটাস টেম্পল থেকে বেরিয়ে এবার যে সামনে যে একদম দেখার জায়গাটা রয়েছে সেটা অক্ষরধাম টেম্পল। তো সেই অক্ষরধাম টেম্পলে আমরা যাব, সবটাই আমাদের কাছে প্রথম এবং সৌভিকের কাছেও। সৌভিক কোনোদিনই দিল্লিতে সেভাবে ঘোরেনি, কাজের সূত্রে গ্রেটার কৈলাসে থাকতো এবং কাজ করে যা হয় আর কি, 2-3 বছর ছিল সে, মানে ঘুরতে আসার মতো ব্যাপার কিন্তু সৌভিকের ক্ষেত্রেও ঘটেনি, যার ফলে রাস্তাঘাট বা সব কিছুই কিন্তু আমাদের কাছে বলতে গেলে অজানাই। তো ড্রাইভার দাদার যেরকমভাবে গাইড করছেন, আমরাও সেইভাবে সেটা ফলো করে এগোচ্ছি। তো দেখা যাক অক্ষরধাম টেম্পলের কীরকম আমাদের অভিজ্ঞতা থাকে, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন অক্ষরধামের স্বামীনারায়ণ মন্দিরে এসেছি। একটা জায়গা মিস হয়ে গেল, হুমায়ুন টোম্ব একটা ছিল, হুমায়ুনের সমাধি, তো সেটা বন্ধ হয়ে গেছে। 5টা বেজে গেছে, কিন্তু সূর্য মামা এখনও 7টার আগে বোধহয় এখানে সূর্যাস্ত হয় না। তো এই যে চত্বরটা দেখছো, এই চত্বরটা কিন্তু পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াতে ABCD করে জোন ভাগ করা রয়েছে। তো আমাদের F জোনেই গাড়িটা রাখা রয়েছে। তো সামনে আমরা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সমস্ত চামড়ার জিনিস ক্লোকরুমে জমা নিয়ে নেওয়া হয়। প্রচুর ক্লোকরুম সামনের দিকে আছে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, কারণ যত সামনের দিকে এগোবো তত কিন্তু ভিডিও করতে বারণ করবে সিকিউরিটির লোকেরা, যেটা ড্রাইভার আমাদের বলেছে। তবে তোমাদের জন্য একটা জিনিস আমি এখানে অ্যাটাচ করছি, এই ভিডিওটা যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা মন্দির কর্তৃপক্ষের ভিডিও। একজন সিকিউরিটি গার্ডের কাছ থেকে যখন আমি জানতে পারলাম যে এই সমস্ত ভিডিওগুলো ওনারা মন্দির কর্তৃপক্ষ ডাইরেক্ট, অনেক যারা ট্যুরিস্ট আসেন ভিডিওগ্রাফি করেন আমার মতো, তো তাদের জন্য কিন্তু এটা ওনারা প্রোভাইড করেন। এবং এখানে মন্দির কর্তৃপক্ষকে আর কি যদি বলে দেওয়া হয় যে আমরা ভিডিওটা চাইছি আপনাদের কাছে, ওনারা কিন্তু অ্যাটাচ করতে দেন, অনুমতি দেন। তো সেইভাবেই আমিও এই মন্দিরের এই ভিডিওটা পেয়েছি ওনাদের কাছ থেকে, যেটা অক্ষরধাম টেম্পলের কর্তৃপক্ষের নিজস্ব ভিডিও। তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ভিডিওটা ব্যবহার করতে দেওয়ার জন্য। তো এটার মাধ্যমে তোমাদের কিছুটা দেখাতে পারলাম যেগুলো আমি নিজেও দেখিনি। তো যাই হোক, পুরো অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো অক্ষরধাম টেম্পল থেকে বেরোলাম, কথা জড়িয়ে যাচ্ছে। অক্ষরধাম, অক্ষরধাম, যে ধামই হোক, টেম্পল থেকে বেরোলাম, অভিজ্ঞতা সাংঘাতিক চূড়ান্ত। কারণ জানা ছিল না মেল ফিমেল লাইন আলাদা। তোমরা যদি কেউ গিয়ে থাকো আমায় কমেন্ট করে জানিও। আর আমি আর ঝিনুক ঢুকে গেছি, মোবাইল টোবাইল ব্যাগ ফ্যাগ সব জমা করে দিয়েছি। পুরো পুরীর মন্দিরের মতো সিস্টেম আর কি। পুরীর মন্দির মতোও বলা ভুল, এখানে আরও কড়াকড়ি, আরও সিস্টেমেটিক। পুরীর মন্দিরে তো যে কোনো জায়গায় মোবাইল রেখে দিলেই হলো, মানে যদি কারোর কাছেও রেখে দেওয়া যায়। তো যাই হোক, তো সিস্টেমটা খুব জটিল লেগেছে আমার, জানি না ফার্স্ট টাইম বলেই হয়তো। আর সৌভিক ভেতরে ঢুকতেই পারেনি, সৌভিক জাস্ট হারিয়ে গেছে বলা ভালো। মানে আমি আর ঝিনুক ভেতরে ঢুকে গেছি, একটা জায়গায় সৌভিক দাঁড়িয়ে আছে। ঝিনুক বলে দিয়েছিল সেটা, যে তুমি এখানটায় দাঁড়াবে, ক্লক রুম 7, যেখানে আমরা সব জমা দিয়েছি। আর সৌভিক সেখান থেকে ভেতরেই ঢুকতে পারেনি, কারণ ওর কাছে একটা ছোট কিপ্যাড মোবাইল ও ইউজ করে এখনো, নোকিয়ার, সেই পুরোনো দিনের ছোট্ট। তো সেটা নিয়েও ওকে ঢুকতে দেয়নি। তো বেল্ট পরা ছিল, বেল্টটাও জমা রাখা যেত মেবি, কিন্তু মোবাইলটা যেহেতু আবার ক্লোকরুমে রাখতে হবে, এই জন্য ওকে আর ঢুকতে দেওয়া হয়নি। তো এখন আমরা এই যে অক্ষরধামের এই বাইরেটা, এখানটা পুরো ফুড কোর্ট, বিশাল বড় মন্দির এরিয়া। হ্যাঁ, দেখার মতো, মানে তোমার
মনে হবে সেই পুরো অযোধ্যার রাম রাজত্ব এরকম একটা ভাইবস ভেতরে। আর একদম কোনো রকম মোবাইলে কোনো ফটোগ্রাফি করা যাবে না, কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, ভীষণ কড়াকড়ি। তো যা দেখেছি দু চোখের ভেতরে স্টোর করে নিয়ে বেরিয়ে এসেছি। তারপর গুগল দেব ভরসা, যারা জানো দেখেছো বা এই আমার মতো অভিজ্ঞতা যদি কারোর হয়ে থাকে, মানে এই যে সৌভিক জাস্ট আমাদের থেকে পুরো আলাদাই হয়ে গেছে, আর আমি আর ঝিনুক পুরো আলাদা হয়ে গেছি। এখন পেয়ে গেছে ভীষণ জল তেষ্টা, জল খেতেই হবে। তো চলো এবার আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে গেছি। নেক্সট ডেস্টিনেশন আমাদের ইন্ডিয়া গেট, কারণ অনেক জায়গায় প্রায় 5টায় বন্ধ হয়ে যায়। তো দেখা যাক সেখানে কি অভিজ্ঞতা হয়, এখানকার অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখনকার মতো টাটা করে দিলাম।